কলেজ থেকে এসে জামা কাপড় কোথায় যে ছড়িয়ে ছিটিয়ে রাখে বোঝাই মুশকিল। একটা কাজও করবে না, যেরকম তার বাবা সেরকম তার মেয়ে হয়েছে। কোনো কাজে হাত দেবে না, সারা জীবন আমাকে খেটে খেটে মরতে হচ্ছে, কোনো কাজ করবে না। আমি বাড়িতে কেন এসেছি আমি নিজেই জানি না। ঝির মতো খাটতে হয় সারা জীবন। ওরা সারা জীবন শুধু ওদের পেছনে খেটে যাবো, ওরা কিছু কাজ করবে না, কিছু না। বাড়িতে আছো নাকি গো? আসছি আমি ভেতরে। ও আচ্ছা বোন, এসো এসো এসো, বসো বসো। না একটু বাইরে আয়, তোর ওপাড়ার কাকিমা এসেছে, তোকে ডাকছে। কে? ওই কাকিমা আবার এসছে? এই না সেদিন এসেছিল। আমি যাবো না মা, ও সেই বড্ড কিরকম কিরকম বলে, খালি বিয়ে বিয়ে বলে, আমি যেতে পারবো না। এমনি তো আমি আমার বন্ধুদের সাথে একটুখানি বেরোচ্ছি, আমি যেতে পারবো না ওই কাকিমার কাছে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি ফিরবি কিন্তু, রাত করবি না। হ্যাঁ, আর তুমি জানো ওই কাকিমার কথায় বেশি যেতে যেও না। ওই কাকিমার খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না, খালি এর পাড়া ওর পাড়া, ওর বাড়ি এর বাড়ি করতে থাকে, আর লোকের মেয়ের নামে এরকম বদনাম করতে থাকে। আমি এলাম গো। আচ্ছা A few moments later. ও মা, আমি বেরোলাম গো, আসছি। আচ্ছা, সাবধানে যাবি কিন্তু। বাবা, দিদি মনা কোথায় যাচ্ছে গো? ওই একটু বন্ধুদের সাথে যাচ্ছে আর কি। ও, দেখে তো মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির সাজ দিয়েছে। বাবা, মনার কি কি চলছে বলো তো। এই এই মনা, এই মনা দাঁড়া একটু। আছিস রে এত সেজে গুজে? এই একটু বন্ধুদের সাথে। বন্ধুদের সাথে? হ্যাঁ ঠিক। তুমি বসো, মায়ের সাথে গল্প করো, আমি এলাম। আরে আরে, কোনো চক্কর চলছে নাকি? बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? পালাচ্ছিস কি রে? দাঁড়া একটু বলে যা। আরে ওই মনা, দাঁড়া দাঁড়া। A few moments later. তা দিদি দুপুরবেলায় কি রান্না করেছিলে আজকে? মাংসের ঝোল করেছিলাম, শুধু আলু দিয়ে, আর কিছু নয়। ও, আমাদের তো খাসির মাংস হয়েছিল। আরে সেই বলো না, ওর বাবা আর কি খাসির মাংস এনেছিল, তো আমাদের তো হামেশাই হতে থাকে খাসির মাংস। আর জানো তো কি হলো, সেই দিন কি আর তোমায় নিমন্ত্রণ করতে পারলাম না। কি হয়েছিল বোন, কি হয়েছিল? আমাদের তো বললে না। কই দিদি, তোমায় আর কি বলবো আমি, দুঃখের কথা। আমার ছেলে, আরে ঢেলা গো ঢেলা, সেই দিনকে কোন এক ঢেলিকে নিয়ে চলে এসেছে। এ হাই কপাল, কপাল আমার কপাল পুড়লো। সেই দিন আমি ভাবলাম, আরে আমি ওর বাবাকেও বলছিলাম যে জানো আমাদের ছেলে বড় হচ্ছে, বিয়ে থা করতে হবে, দিতে হবে, अच्छा নেমন্তন্ন করতে হবে। আর ওই ঢেলা নাকি কোন এক ঢেলিকে করে নিয়ে আসবে। ছি 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 ছি, আমার তো মান সম্মান কিচ্ছু আর রাখলো না আমার ছেলে, না আর কিচ্ছু রাখলো না। ও দিদি, এটা তো সুখের খবর। সুখের খবর? সুখের খবর? তুমি জানো আমার বৌমার চরিত্র, তুমি জানো? আজই আজই ওর শ্বশুর খাসির মাংস নিয়ে এসছে, আমাদের দিয়েছে এক পিস করে। তুমি জানো সেটা? নিজে নিয়েছে এক বাটি। এই কি রাক্ষসে বউ আনলো রে বাবা, আমার আর ভালো লাগে না। কি রাক্ষসে বউ আনলো। যাই হোক দিদি, আমার তো কপালটা পুড়লই। তোমার মেয়ের কথা বলো, সে কেমন আছে? আমার মেয়েটা এই তো সবে মাত্র ফাইনাল ইয়ার হলো, এই এক সপ্তাহ বাদেই পরীক্ষা। এখন বাচ্চা, এই তো সবে মাত্র পরীক্ষাটা দিই, ফাইনাল। বিয়েটি এখন দেবো না। ये बड़ी अच्छी बात कही आप। কি বলো দিদি? না 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 না, ওই ভুল মোটেও করো না। আমি তো আমার ছেলেকেও বিশ্বাস করেছিলাম, সে কি করলো তুমি তো দেখতেই পেলে। তোমার মেয়েকে কিন্তু এরকম করতে দিও না, ও পরীক্ষা চলেই যাক। তুমি আগে বিয়েটা দিয়ে দাও গো দিদি, বিয়েটা দিয়ে দাও, নাহলে ও কাকে একটা তুলে নিয়ে আসবে তার নেই ঠিক। তুমি বিয়েটাই দিয়ে দাও বরঞ্চ, আমার মতে তো তাই বলে। আমার ওই ঠেলা যে কি করলো তার নেই ঠিক, তুমি বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও। আমার আর ভালো লাগছে না এই সমস্ত দেখতে। আজকালকার যে ছেলে মেয়েরা কি করছে আমি বুঝতেও পারছি না। দিদি আমার কথা শোনো তুমি, বিয়েটা বরঞ্চ তাড়াতাড়ি দিয়ে দাও, বলো দাদাকে তাড়াতাড়ি দেখাশোনাটা করতে। মেয়েরা বড় হচ্ছে, আবার রাখলে হয় নাকি, কোথায় কখন কি করে ফেলবে। আমাদের তো আর বিশ্বাস হয় না তাদেরকে। বাবা কি করছে আজ। আর ওই কলেজের কথা বলছো তুমি, কি হবে কলেজে পড়ে? সেই তো কলেজে আদৌ পড়তে যায়? হ্যাঁ আমি তো দেখি তো, ওই বাসে করে অটো করে
সেগুলো ছাড়ো, আমি তো দেখি হামেশাই একটা বাইকে এইরকম ভাবে, ঠিক এইরকম ভাবে চিপকে চিপকে যায় গো। না না, ওইসব নোংরা কথা আমি বলতে চাই না। আজকালকার সব ছেলেমেয়েরা যে কি করে বেড়ায় তা নয়, ঠিক আমার তো মোটেও ভালো লাগে না। যাই হোক, ওরা কলেজে কি করতে চায় তুমি জানো? পড়াশোনা না গো, পড়াশোনা না, ফাস্টি নাস্টি করতে যায়। আমি সবই যাই। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তা দিদি, তোমার মেয়ের কত বছর বয়স হলো? এই তো সবে 20-তে পা দিয়েছে বোন। হাই হাই, মেয়ে 20? তো হয়ে গেল না বুড়ি? বিয়ে দিয়ে দাও দিদি, এখনো পথ আছে। আরে শোনো, আমি কি বলছি, আমার আমার বাপের বাড়িতে একজন আছে, সে বলছিল যে তাদের আত্মীয়দের নাকি একজন আছে, খুব ভালো ছেলে। আরে ব্যাংকে চাকরি করে গো দিদি, এরকম সম্বন্ধ কোথাও পাবে না। ব্যাংকে চাকরি করে, প্রচুর টাকা। এত টাকা না, তোমার মেয়ে তো টাকাতে শুয়ে থাকবে। আর হাজার হোক, মনার কি আমি খারাপটা চাই? না না, তা বললে হয়? আমি তো মনার কাকিমা, তাই না? সেই ছোট্ট থেকে দেখছি ওকে আমি কত কোলে পিঠে করে মানুষ করেছি, ওর আমি কখনো খারাপ চাই বলো? আরে ও ব্যাংকে কাজ করে ছেলেটা, খুব ভালো বাড়ি, আর দুটো গাড়ি, কোনো কিচ্ছু কাজ করতে হবে না। ঝি চাকর কি নেই বলো না, সব কিছু আছে। তুমি একবার ভেবে দেখো দিদি, মনার কিন্তু এরকম সম্বন্ধ কোথাও পাবে না। দেখো দাদাকে বলে দেখো কি বলে তোমায়। আবার মনাকে এখনো পর্যন্ত সময় আছে, দিয়ে দাও, নাহলে কোথায় বেপাত্তা হয়ে যাবে, তখন কিন্তু আর আমার মতো চোখের জল মুছলেও মনাকে পাবে না। তাও 20 বছর, আর তখনকার তো আমাদের কত কাজ করতে হতো, দিন রাত কাজ করতে হতো, তারপর বাচ্চা কাচ্চা সব কিছু সামলাতে হতো। এখনকার মেয়েদের সব ওই সব কি বলে না, সেই হিন্দিতে যেন কি বলে একটা, নোটাঙ্কি, ওইটা বেশি বেশি। আমার এই বয়স হয়নি, আমার ওই বয়স হয়নি, তুমি ওসব কথাতে ঝুলো না দিদি। আমি বলছি গো, বিয়ে দিয়ে দাও, না হলে আমাদের ঢেলার মতো অবস্থা হবে, তখন তুমি কপাল ঠুকবে গো দিদি, কপাল ঠুকবে। এই বলে রাখলাম আমি, গীতা বলে রাখলো তোমাকে। না গো বোন, আমার মেয়ের এখন বিয়ে দেবো না। কি বললে দিদি? তোমার মেয়ের বিয়ে দেবে না? না গো, ও এখন বাচ্চা, ও পড়াশোনাটা শেষ করুক। তো করে বললাম দিদিকে মেয়ের বিয়ে দিতে, কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছে না। ঠিক আছে, আমার নামও গীতা, আমি যদি ওই মনার বিয়ে একটা টেকুর সাথে না দিয়েছি, আমার নামও গীতা নয়। দেখে নেব আমি দিদিকে আর ওই মনাকে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ঠেলাটার তো কপাল পুড়লো, পুড়লো রে বাবা, পুড়লো। আর ওর মেয়ের কপালটা আমি পুড়িয়ে ছাড়বো। কি মনে করেছে ওর মেয়েকে ভালো জায়গায় দেবে আর আমি সেটা দেখে ঝুঁকবো? না, ওটা আমি হতে দেবো না। ওর মেয়ের তো আমি বিয়ে দিয়েই ছাড়বো, তাও আবার কোনো ন্যাচ্ছেড়া করে, না হলে আমার নামও গীতা নয়, এই বলে রাখলাম।